দর্শক, আপনারা জানেন আমাদের সহকর্মীরাও সংসদ ভবনে সেখানে আছেন। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের তথ্য সেখান থেকে জানাচ্ছে, আপডেটেড নিউজগুলো জানাচ্ছে। এই মুহূর্তে একটু যেতে চাই সহকর্মী সম্রাট আনোয়ারের কাছে। সম্রাট আনোয়ার, যদি একটু জানাতে পারেন সেখানে ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা, কেননা আমরা বিরতির আগে দেখাচ্ছিলাম যে ব্যালট পেপার সংগ্রহ করা হয়েছে। প্রত্যেককে কিভাবে আসলে ব্যালট পেপারটা সংগ্রহ করবে সেই প্রক্রিয়াটি বলে দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, তিনি আজ নির্বাচনী কর্তা হিসেবে সেখানে কাজ করছেন, তিনি বিস্তারিত জানিয়েছেন। এই মুহূর্তে কি হচ্ছে সেখানে যদি জানান। ধন্যবাদ বাবলি। ইতোমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যদিও অধিবেশন শুরু হয়েছে একদম বেলা 2টার পরপরই, সাথে সাথেই আর কি ভোট অধিবেশন শুরু হয়েছে এবং তারপরে স্বাভাবিকভাবে যে ভোট গ্রহণের প্রক্রিয়া, কীভাবে ভোট দেবেন সেই নিয়মগুলো আসলে এখানে বলে দেওয়া হয়েছে। তারপরেই আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে অস্থায়ী রাষ্ট্রপতি প্রথম ভোট দেন এবং তারপরে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী, স্পিকার এবং একে একে অন্যান্যরা, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্যরা ভোট দিতে শুরু করেছেন। তো আসলে ভেতরে যখন ভোট গ্রহণ চলছে, আসলে আমরা তো গণমাধ্যম কর্মীরা বাইরে অবস্থান করছি এবং সেখানে স্বাভাবিকভাবেই সেখান থেকে ভেতরের যে খবরগুলো আসছে সেগুলোই আমরা যতটুকু আসছে ততটুকুই বলতে পারি। তবে বাইরে যারাই ইতোমধ্যে উপস্থিত রয়েছেন এখানে, তাদের মধ্যে কিন্তু বেশ একটা আমরা উৎসাহ দেখেছি যে সংসদ সদস্যরা যখন ভেতরে প্রবেশ করেছেন তখন তারা উচ্ছ্বসিত ছিলেন এবং তারা এই ভোট নিয়ে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন। আর যেহেতু এই নির্বাচনটি আসলে বাইরের যে গণমানুষ, তারা যেহেতু এই সংসদ সদস্যে তাদের আশায় বিধিনিষেধ আছে, সে কারণে তাদের অবস্থান কিংবা তাদের যে বক্তব্য সেটি আমরা এখান থেকে অন্তত বলতে পারছি না। তবে বিভিন্নভাবেই আমরা আমাদের যে অন্যান্য সহকর্মীরা যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করেছেন এবং গতকাল থেকেও আমরা দেখেছি যে সবার মধ্যেই একটা প্রত্যাশা এবং চাঞ্চল্য ছিল এই আজকের যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে। এবং তারাও বলছিলেন যে এই নির্বাচনটা যদিও ফলাফল, যেহেতু 70 অনুচ্ছেদের কথা বারবারই আলোচনায় এসেছে এবং সেই 70 অনুচ্ছেদের হিসেবে যে সরকার দলীয় যিনি প্রার্থী, সেই প্রার্থী মূলত নির্বাচিত হবেন বলে বিবেচনা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে চূড়ান্ত ফলাফল কী হবে সেটার একটা ধারণা ইতোমধ্যে সবার কাছেই রয়েছে। তারপরেও মানুষের মধ্যে একটা চাঞ্চল্য রয়েছে যে যেহেতু 11 দলীয় জোটের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেননি এবং তিনি যেহেতু শেষ পর্যন্ত নির্বাচনে আছেন, সেক্ষেত্রে আসলে দুই পক্ষের প্রার্থীর বিবেচনাতেই মানুষজনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বিগত 35 বছরে যেহেতু এই রাষ্ট্রপতির কোনো ধরনের নির্বাচনই হয়নি, সেক্ষেত্রে এবার যেহেতু নির্বাচনটা হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং এই যে যাত্রা, এই যে গণতন্ত্রের কথা বারবার বলা হচ্ছিল যে গণতন্ত্র একটা সময় কুক্ষিগত হয়ে গিয়েছিল এবং তারই পরিবর্তিতে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান হয় এবং সে যে সরকারের পালাবদল সেটি কিন্তু ঘটে এবং তারপরেই একটা নির্বাচিত সরকার আসে এবং নির্বাচিত সরকারের অধীনে যখন এই রাষ্ট্রপতির নির্বাচনটা হচ্ছে, সেক্ষেত্রে মানুষের যে প্রত্যাশার জায়গা সেটি কিন্তু একটা বড় আকারেই থাকে এবং সেভাবেই মানুষ ব্যক্ত করেছেন, দেশের নাগরিকরা ব্যক্ত করেছেন এবং সেভাবেই দেখছেন, সেই নজরেই দেখছেন আসলে এই রাষ্ট্রপতির নির্বাচনটাকে। তো আজকে যখন নির্বাচনকে সামনে রেখে যখন সংসদ সদস্যরা এখানে আসেন, সংসদ ভবন উপস্থিত হতে থাকেন এবং তারা যখন ভেতরে প্রবেশ করেন, তখন গণমাধ্যমের কাছে স্বাভাবিকভাবেই তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি এখানে ব্যক্ত করেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি একটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে 70 অনুচ্ছেদের পরিবর্তন যদি সময়ের সাথে সাথে মানুষজন চায় এবং কি সংসদ সদস্যরা চায়, সেক্ষেত্রে হয়তো বা সামনে এই অনুচ্ছেদটি পরিবর্তন করা হবে। আর যদি পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে যে সংসদের যে দলগুলো আছে, দলের যে প্রার্থী, সেই প্রার্থীদের বিপক্ষেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন, এই কথাটি তিনি বলেছেন। অর্থাৎ সামনে যদি যারা ভোটার হবেন কিংবা সংসদ সদস্যরা আসবেন, তারা যদি চায় তাহলে হয়তো এই পরিবর্তনটা
আনবে এবং সেক্ষেত্রে পরিবর্তন এনে নির্বাচনটা হবে। আর অন্যদিকে আমরা এখানে দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যখন ভেতর প্রবেশ করেছেন তার কাছেও একই বিষয়ে কথা প্রশ্ন করা হয়েছিল যে যেহেতু ৭০ অনুচ্ছেদটা এখন পর্যন্ত কার্যকর রয়েছে সেক্ষেত্রে আসলে কি হবে নির্বাচনটা যে স্বাভাবিকভাবে সরকার দল যেহেতু 2/3 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাদের সদস্য সংখ্যাও বেশি সেক্ষেত্রে তাদের প্রার্থী তো নির্বাচিত হবেন এরকম একটা প্রশ্ন যখন করা হয়েছিল তখন নাহিদ ইসলাম স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে হয়তো অনেকেই আছেন যারা এই অনুচ্ছেদের থাকার পরও তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে যদিও এটা আসলে কতটুকু যৌক্তিক হবে সেটা এখনও সেভাবে বলা যাচ্ছে না আর কারাই বা এখানে সেই ঝুঁকিটা নেবেন যে যেহেতু এখন পর্যন্ত কার্যকর আছে ৭০ অনুচ্ছেদ যদি এই অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি তাদের দলের প্রার্থীর বিপক্ষে গিয়ে যদি ভোট দেয় তাহলে তার যেহেতু সংসদ পদই থাকবে না তো সেই ঝুঁকিটা আসলে কজন নেবেন এই একটা পাল্টাপাল্টি বক্তব্য আমরা অন্তত এখানে দেখতে পেয়েছি এনসিপির আহ্বায়ক এবং পররাষ্ট্রমন্ত্রীর দুইজনের বক্তব্যে এছাড়া আমানের সঙ্গেও আমরা কথা বলেছিলাম তিনিও যখন ভেতর প্রবেশ করেন তখন তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে এই যে তাদের প্রার্থী যেটি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে মির্জা ফখরুল ইসলামের রাজনৈতিক যে ক্যারিয়ার সেটি কিন্তু সুদীর্ঘ এবং তিনি সেই সময়ের কাণ্ডারি ছিলেন যে সময় আওয়ামী লীগ সরকারের অধীনে থেকে বিএনপির রাজনীতি যখন বিক্ষিপ্ত আকার হয়ে গিয়েছিল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছিল তখন তার নেতৃত্বেই মূলত এই বিএনপি তৃণমূলের যে নেতৃত্ব সেটি সংগঠিত হয়েছিল এবং পরবর্তীতে সেই যে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ বিএনপির রাজনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারই আসলে সম্মান এবং তারই স্বীকৃতিটা আসলে মূলত বিএনপি দিয়েছে তাকে এই পদের জন্য নির্বাচিত করে কিংবা পদের জন্য তাকে আস্থা জানিয়ে তো সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন আর অন্যদিকে আমির খসরু মাহমুদ তিনি কিন্তু আবার একটা কথা বলেছেন যে তার কাছে যখন বলা হয়েছিল যে নতুন যিনি রাষ্ট্রপতি হয়ে আসবেন তার কাছে আসলে প্রত্যাশাটা কি সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে তাদের প্রত্যাশা যেভাবে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখা হয়েছে সেই ধারাটা এগিয়ে নিয়ে যাবেন যিনি এই নির্বাচনে জয়লাভ করে আসবেন তো আসলে সামগ্রিকভাবে যদি বলি যারাই সংসদ সদস্যর ভেতরে প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই বেশ স্বস্তি জানিয়েছেন এবং এই যে আজকের নির্বাচন সেই নির্বাচনকে খুব পজিটিভলি দেখছেন এবং সামগ্রিকভাবে তারা বলছেন যে এই যে দুটোর পরে যে অধিবেশন শুরু হয়েছে এবং তার অধিবেশনের পরে এখন ভোট গ্রহণও শুরু হয়েছে এই ভোট গ্রহণটা তো আপনারা জানেন যে 5টা পর্যন্ত চলবে এবং তারপরেই এই ভোট শেষ হওয়ার পরে এখানে গণনা করে চূড়ান্তভাবে যে ফলাফল সেটি এখানে প্রকাশ করা হবে এবং প্রকাশের পরপরই হয়তোবা কালকের মধ্যে হয়তোবা সকালের মধ্যে গ্যাজেটটাও হয়ে যাবে এবং তারপরেই যেটি গতকাল এখানকার সরকার দলীয় চিফ হুইপ জানিয়েছিলেন যে শুক্রবার সন্ধ্যার দিকে নতুন যে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি শপথ নেবেন তো এই প্রক্রিয়াটাই আমরা এখন পর্যন্ত জানি এবং এই পরিকল্পনার কথাই এখন পর্যন্ত রয়েছে এবং এখন স্বাভাবিকভাবে ভোট গ্রহণ ভেতরে চলছে এবং আমরা যেহেতু বাইরে আছি বাইরে থেকে সবার ভেতরে যাওয়ার আসলে সেভাবে সুযোগ নেই আমাদের যে সহকর্মীরা ভেতরে আছেন তারা কিছুক্ষণ পর এখানে এসে কিংবা আমাদেরকে যতটুকু সংবাদ দিচ্ছেন তথ্য দিচ্ছেন সেই অনুপাতে আমরা গণমাধ্যম যারা দেখছেন এখন কিংবা গণমাধ্যমের খোঁজ খবর রাখছেন সেই দর্শকদের আমরা জানাতে পারছি তো এখন কি হচ্ছে ভোট নিয়মিত চলছে 5টা পর্যন্ত ভোট হবে তার শুরু হবে ভোট গণনা এবং তারপরে চূড়ান্তভাবে ফল প্রকাশ করা হবে এবং সেটিও গণমাধ্যমেই সেটি সরাসরি লাইভ দেখানো হবে বলেও জানানো হয়েছে এই সংসদ সচিবালয়ের মাধ্যমে। পাবলিক